আল্লাহ তাআলা আপনার আমার বাগানের মধ্যে ছেলে মেয়ে দান করেছে, যাদেরকে দেয় নাই তারাই জানে ছেলে মেয়ের জন্য মনের আর্তনাদ কত কঠিন। আমাদেরকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়ে একটা বাগান দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে। সেই বাগানের মধ্যে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিই না, নামাজ শিক্ষা দিই না, তাদেরকে যেমন ইচ্ছা সেভাবে করে চালাই। ছোটকালে অন্তত পক্ষে কোরআন শিক্ষার জন্য আমার ছেলে মেয়েকে তো মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত হলো তো পড়ানো উচিত ছিল, কিন্তু আমরা সেই কাজ করি না। আমার ছেলেকে একেবারে আমি টাকা বাঁচাই, একেবারে আমার ছেলেকে আমি ম্যাজিস্ট্রেট বানানোর চিন্তা করি, আমার ছেলেকে আমি পাইলট বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, ডক্টর বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, আরে সবকিছু বানাবো, তবে আগে আল্লাহর কোরআনকে সামনে রেখে। কিন্তু আমার বাগানটা আমি একেবারে পাইলট বানাইতে গিয়া, ডাক্তার বানাইতে গিয়া, ডক্টর বানাইতে গিয়া আমি আমার বাগানের ছোট ছোট সারা গাছগুলো যে ধ্বংস করে দিয়েছি। এরপরে মা বাবারা যখন কিছুদিন পর পর আমাদেরকে বলে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহ যেন তার দিলের মধ্যে একটু রহমত দেয়, আমার ছেলে এখন আমার আর পছন্দ করে না। বাগান ধ্বংস করেছে কে? আমি নিজে। আমার সন্তানকে যদি ছোটকালে আমি কোরআন শিক্ষায় পাঠাতাম, তার কলিজার মধ্যে কোরআনের মহব্বত লাগতো, মাদ্রাসায় আসলে সালাম শিখাতো, ভদ্রতা শিখাতো, শিষ্টাচার শিখাতো, নম্রতা শিখাতো, আদব কায়দা শিখাতো, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসগুলো শিখাতো। আমি তো ধ্বংস করে দিয়েছি। এই বাগানের ফুল একদিন ফল হয়ে আবার যখন গাছ হয়, আমাকে লাঠি দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বাগান ধ্বংস করেছি আমরা নিজেরা। আরে আমার ডাক্তারের দরকার আছে, ডক্টরের দরকার আছে, পাইলটের দরকার আছে, দেশের নেতৃত্ব দানশীল ব্যক্তি তৈরি করার প্রয়োজন আছে, কিন্তু ছোটকালে তো তার কলবের মধ্যে প্রথমে কোরআন শিক্ষাটা দেওয়া উচিত ছিল। কেন? কে বলেছে মাদ্রাসায় পড়লে ইউনিভার্সিটিতে পড়া যায় না? মাদ্রাসায় পড়লে কি ডাক্তার হয় না? ডক্টর হয় না?